সাগরের গভীর তলদেশে লুকিয়ে আছে এক নীরব শক্তি, সাবমেরিন। আধুনিক সামরিক বিশ্বে শুধু আকাশ বা স্থলও নয়, সমুদ্রের গভীরেও চলছে শ্রেষ্ঠত্বের লড়াই। আর এই লড়াইয়ে যে দেশ যত বেশি শক্তিশালী, তাদের সামরিক ক্ষমতাও তত বেশি। চলুন এক নজরে দেখিনি সাবমেরিন শক্তিতে কারা এগিয়ে এবং এই তালিকায় ইরান কোথায় আছে। সাবমেরিন শক্তিতে কে এগিয়ে? সামরিক সক্ষমতা নিরূপণকারী ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের তথ্য অনুযায়ী বিশ্বের 42টি দেশের কাছে সাবমেরিন রয়েছে। কিন্তু এই শক্তির দৌড়ে সবার চেয়ে অনেক এগিয়ে আছে 3টি দেশ: যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। যুক্তরাষ্ট্র সামরিক সক্ষমতায় যুক্তরাষ্ট্রের ধারে কাছে কেউ নেই। অত্যাধুনিক প্রযুক্তি, পারমাণবিক শক্তিচালিত রণতরী এবং 70টি শক্তিশালী সাবমেরিন নিয়ে তাদের নৌবাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী। রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী রাশিয়া। সাবেক সোভিয়েত ইউনিয়ন আমল থেকেই দুই পরাশক্তির মধ্যে সামরিক প্রতিযোগিতা চলে আসছে। আকারে ছোট কিন্তু দ্রুতগামী যুদ্ধ জাহাজ ও 63টি সাবমেরিন নিয়ে রাশিয়া নৌপথে তাদের দাপট ধরে রেখেছে। চীন সামরিক সক্ষমতায় এশিয়ার অন্যতম শীর্ষ দেশ চীন। গত কয়েক দশকে তাদের নৌবাহিনী দ্রুত উন্নতি করেছে। 61টি সাবমেরিন নিয়ে চীন এখন এই তালিকার তৃতীয় স্থানে। ইরানের সাবমেরিন শক্তি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইরান একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি। হরমুজ প্রণালীর মতো কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথের পাশে অবস্থিত হওয়ায় নৌবাহিনীর সক্ষমতা বাড়ানো তাদের জন্য অত্যন্ত জরুরি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইরানের কাছে 25টি সাবমেরিন রয়েছে, যা তাদের এই তালিকায় চতুর্থ স্থানে রেখেছে। এটি অনেকের কাছে বিস্ময়কর হতে পারে, কারণ প্রায়শই পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকা সত্ত্বেও ইরান তাদের নৌবাহিনীকে বেশ শক্তিশালী করতে পেরেছে। অন্য দেশগুলোর অবস্থান। শীর্ষ 3 দেশ ছাড়াও আরও কয়েকটি দেশ সাবমেরিন শক্তিতে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক খাতে কম মনোযোগ দিলেও বর্তমানে জাপান তাদের নৌবাহিনীকে আধুনিক করছে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক খাতে কম মনোযোগ দিলেও বর্তমানে জাপান তাদের নৌবাহিনীকে আধুনিক করছে। 24টি সাবমেরিন নিয়ে তারা পঞ্চম স্থান। দক্ষিণ কোরিয়া প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের বিরোধের কারণে দক্ষিণ কোরিয়া তাদের সামরিক শক্তি, বিশেষ করে নৌবাহিনীকে উন্নত করতে সবসময় সচেষ্ট। বর্তমানে তাদের 22টি সাবমেরিন রয়েছে। ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় থাকা চীনের কারণে ভারত তাদের নৌবাহিনী আধুনিকায়নের উপর জোর দিয়েছে। তাদের বহরে রয়েছে 18টি সাবমেরিন। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি নৌবাহিনীও কম শক্তিশালী নয়। তাদের বহরে 13টি সাবমেরিন রয়েছে। তুরস্ক ভৌগোলিকভাবে সাগর ঘেঁষা হওয়ায় তুরস্ক ঐতিহাসিকভাবে নৌশক্তির গুরুত্ব বুঝেছে। আধুনিক তুরস্ক সেই ঐতিহ্য ধরে রেখে 13টি সাবমেরিন নিয়ে এই তালিকায় রয়েছে। গ্রিস ইউরোপের অনেক শক্তিশালী দেশের তুলনায় সাবমেরিন শক্তিতে এগিয়ে গ্রিস। দেশটির নৌবাহিনীর কাছে 2025 সালে মোট 10টি সাবমেরিন রয়েছে বলে নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার। সাবমেরিন শুধু একটি যুদ্ধাস্ত্র নয়, এটি সামরিক শ্রেষ্ঠত্বের এক নীরব প্রতীক। সাগরের অতল গভীরে লুকিয়ে থাকা এই শক্তি অনেক সময় আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যের নিয়ন্ত্রক হয়ে দাঁড়ায়।